অনেকে সত্যি এসেছে? আমি জানতাম ডাক্তারবাবু ঠিক আমাদের বাঁচাতে আসবেন। দেবী, দেবী, ডাক্তারবাবু দেবী, দেবী, দেবী চোখ খোলো, দেবী, দেবী প্লিজ চোখ খোলো, দেবী, দেবী আমার কথা শুনতে পাচ্ছ তুমি? দেবী, তুমি ভারী অদ্ভুত এদের ভালোবাসা। এই ভালোবাসার টানেই হয়তো দেবী বুঝতে পেরেছিল যে অনি এখানে এসেছে, আর এই ভালোবাসার টানই হয়তো অনিকে এখানে টেনে এনেছে। আমাদের এই প্রাণে বাঁচাটা মিরাকেল ছাড়া আর কি বা হতে পারে? দেবী, 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 দেবী চোখটা খোলো দেবী প্লিজ, দেবী, দেবী প্লিজ চোখ খোলো দেবী, দেবী আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ দেবী? দেবী, দেবী কিছু তো বলো, এই চোখটা খোলো প্লিজ, এই বড় ভুলে গেছি, আমার খেয়াল রাখা উচিত ছিল তোমার। দেবী আর এই ভুলটা করবো না, তুমি প্লিজ চোখটা খোলো দেবী, দেবী আমার কথাটা শুনছো তুমি? দেবী, অনেক দেবী, অনেক জল নিয়ে এসছে, সেখানে দিয়ে ওকে দেবীর জ্ঞান ফেরাতে হবে। দেবী চোখ খোলো, দেবী চোখ খোলো, দেবী চোখটা খোলো প্লিজ, দেবী চোখ, দেবী, 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 দেবী আস্তে 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 দেবী, এই তো দেবীর জ্ঞান ফিরেছে ভাই। খেয়ে নাও, এই জলটুকু খেয়ে নাও দেবী, জলটুকু খেয়ে নাও প্লিজ। দেবী ওঠো, 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 আস্তে আস্তে। এখন ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছো? আমি ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ না আমি তো কিছু বুঝতে পারছি না। এই রাতে তোর এই নাচ বলে কি করছিস? এটা মানেটা কি হ্যারি? ডাক্তারবাবু আপনি কি আমাদের সন্দেহ করছেন? আপনার কি মনে হয় আমি আর আপনার বন্ধু কোনো অন্যায় করছিলাম? আমি এক ভুল দ্বিতীয়বার করি না দেবী। আমি যে কথা দিয়েছি তা কোনো নড়চড় হবে না। আমি যেটা বলতে চাইছি তোমরা সেটা বোঝার চেষ্টা করো। অন্যায় তো তোমরা নিশ্চয়ই করেছো, কাউকে কিছু না বলে এই মাঝরাতে তোমরা এখানে চলে এসছো। আমি যদি তোমাদেরকে খুঁজতে না আসতাম তাহলে কি হতে পারত একবারও ভেবে দেখেছো? তোমরা এখানে আটকে পড়েছিলে দেবী, আর কারো এটা বোঝারও ক্ষমতা ছিল না যে তোমরা এরকম একটা গুপ্ত জায়গায় আটকে থাকতে পারো। এটা সত্যি কথা দেবী, অনি যদি ঠিক সময় না আসতো আর এই গোপন কুঠির দরজা খুঁজে না পেত, আমরা হয়তো ভিতরে মরে পড়ে থাকতাম। দেবী আমি তোমাকে চিনি, আর আমার এই বন্ধু হ্যারি একেও ভালো করে চিনি। আমি জানি তোমরা কোনো অন্যায় করতে পারো না, কিন্তু এখন যেটা তোমরা করছো এটা আমার জানা দরকার, নাহলে আবার তোমরা এরকম একটা বিপদে পড়তে পারো।
আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে তোমরা দুজন কোনো একটা অভিযানে আছো। আমি জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা দুজন আমাকে জানাওনি। আমি তোদের দুজনকে এখন রিকোয়েস্ট করছি, আমার থেকে আর কিছু লুকোবি না প্লিজ। দেবী দেখো, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি আশা করছি যে তুমি আমাকে বিশ্বাস করবে। এখন প্লিজ আমাকে বলো, এমন তোমরা দুজন কি খুঁজছো যে আমাকে বলতে পারছো না? হ্যারি, এখন আমাকে বলবি আমাকে? কে দেবী, আমার মনে হয় সময় এসে গেছে অনির এবার সত্যিটা জানা উচিত। তুই যাকে বন্ধু ভেবে এই বাড়িতে স্থান দিয়েছিস, যাকে এত বিশ্বাস করছিস, তার আসল রূপটা জানার সময় কিন্তু এসে গেছে। মানে আমি বুঝতে পারছি না, আমাকে প্লিজ স্পষ্ট করে বোঝা। আমি বলছি ডাক্তারবাবু, আপনি যাকে বন্ধু ভাবেন সেই মোহিনী আপনার সবচাইতে বড় শত্রু। ওই মোহিনী আপনাকে চিরতরে শেষ করে দিতে চায়। এসব তুমি কি বলছো? মোহিনী আমার কলিগ, ও আমার বন্ধু, ও এসব কেন করবে? তোর ভুল হচ্ছে অনি। এই মোহিনী তোর বন্ধুও না, তোর কলিগও নয়। যে মোহিনী তোর আসল কলিগ, তার সঙ্গে তো তোর কখনো দেখাই হয়নি। এই মোহিনী তো আসলে জাল। কি? হ্যাঁ, এটাই সত্যি। আর আমি এমনি এমনি কথা বলছি না অনি, আমার কাছে প্রমাণও আছে। তোর কলিগ মোহিনীর জায়গায় এই ছদ্মবেশী মোহিনী এসে হাজির হয়েছিল, যে আদতে মানুষ নয়, এক অশুভ শক্তি। ওয়েট, জাস্ট ওয়েট। দেখ ভালো করে, চিনতে পারছিস? এটা কার ছবি? এটা তো পুরোপুরি মোহিনীর মতো দেখতে। এই ছবিটা আমরা পেয়েছি ওই বন্ধ কোঠরির ভেতর থেকে। আমার তো সেই প্রথম দিন থেকে ডাক্তার ম্যাডামের উপর সন্দেহ ছিল। বারবার আপনার উপর হওয়া প্রাণঘাতী আক্রমণ, যা যা অদ্ভুত ঘটনা ঘটছে, যার ব্যাখ্যা আপনি কোনোদিন খুঁজে পাননি, সবকিছু হচ্ছিল ওই ডাক্তার ম্যাডামের জন্যই। যখন আপনার মনে হচ্ছিল যে আপনার মানসিক সমস্যার জন্য আপনি অনেক ঘটনা ভুলে যাচ্ছেন, না ডাক্তারবাবু, আপনার জন্য নয়, এই ডাক্তার ম্যাডামের জন্য হচ্ছিল।